আমারই একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে এক্সেলের মধ্যে আমরা ডেট আর টাইম কিভাবে ইউজ করতে পারি। তো তারই জন্য আমার মনে হলো যে এই ডেট অ্যান্ড টাইমের উপর একটা ভিডিও বানানো উচিত। অনেকের প্রবলেম হয় বা অনেকে কাজ করতে চায়, কাজ করার সময় এই প্রবলেমগুলো ফেস করে। ডেট তো আমরা ইজিলি ইউজ করতে পারি, বাট টাইমটা কিভাবে, একদম যে কারেন্ট টাইমটা আছে সেটা কিভাবে আমি এক্সেলে একটা সেলের মধ্যে ইনক্লুড করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো। আর কী রকম টাইপের ভিডিও দরকার, কোনো কম্পিউটার টিপস বা কম্পিউটার ট্রিক্স বা এক্সেলের কোনো অ্যাডভান্স জিনিস বা একদম বেসিক জিনিস যদি চাই, তাহলে সেই জিনিসগুলো আপনারা কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, তাহলে তার উপর থেকে শর্টিং করে আমরা সেরকমভাবেই ভিডিও বানাবো এবং আপনাদের সামনে আনবো। আমাদের মেন মোটিভ হচ্ছে আপনাদেরকে ভালো করে কম্পিউটারটা শেখানো, যাতে কিনা কোনো কাজের ক্ষেত্রে হেল্প হয়। SctTech চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটা শুরু করা যাক। সো আজকে এই দেখছি এটা একটা এক্সেলের কোনো একটা সেল। এই সেলের মাধ্যমে যেমন অলরেডি আমরা করে রেখেছি, তো এগুলো কিভাবে হচ্ছে আমি আপাতত ডিলিট করছি। সো যদি এখানে ডেট ইনক্লুড করতে হয়, ডেট ইনক্লুড করার জন্য সবাই জানে হয়তো যে এইটা সেল। তার আগে আমি একটু বলে দিই, যারা হয়তো নিউ বিগিনার্স আছে তারা এই জিনিসগুলো হয়তো নাও জানতে পারে, বাট আমি আশা করব যে আপনারা সবাই জানেন। তাও আমি একবার বলে দিচ্ছি যে এই যে এক্সেলের মধ্যে এই যেখানে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কলাম, আর এইখানে যেটা আমি কার্সার নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রো। তা এখানে কলাম থাকে হচ্ছে অ্যালফাবেটে, আর রো এর নাম্বার থাকে। আর এই অ্যালফাবেট আর রো এর কম্বিনেশনে যে যে কনক্যাটিনেশনটা হয় সেটা হচ্ছে একটা সেল যেখানে ইন্টারসেক্ট করে। সো কি হচ্ছে, তো আজ এই সেলটা আমি সিলেক্ট করে রেখেছি, এই সেলটার নাম অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এই সেলটার নাম E4 হবে, ই কলামের মধ্যে আর 4th রো এর মধ্যে। সো আমি ডেটের ক্ষেত্রে যাচ্ছি, তো এটার নাম হবে E3, যেটা এখানে দেখা যায় অলরেডি। আমরা চেঞ্জ করতে পারি, বাট সেটা অন্য কোনো সময় আমরা আনবো। তো আজকের মেন টপিক হচ্ছে ডেটটা কীভাবে আনতে পারি। ডেটের জন্য আমরা একটা ফাংশন ইউজ করি যে ইজিক্যাল টু টুডে। তো টুডে যখন আমাদেরকে পুরোটা লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি, তখন একটা কোনো কাজ হয়। বাট এই টুডে নিয়ে আমি একটা কিছু বলতে চাই যে টুডে ফাংশনটা করে কি, যে আমাদের কারেন্ট যে ডেট, সিস্টেমের যে ডেট, সেটাকে রিটার্ন করে, সেটাকে এই সেলের মধ্যে আমাদের শো করায়। সো যদি আমি এখানে টু লিখি আর ট্যাব, কম্পিউটারের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে ট্যাব যদি প্রেস করি, তো পুরো ফাংশনটা লেখা হয়ে যায়, সঙ্গে একটা ব্র্যাকেট ওপেন হয়। আর এই টুডে ফাংশনটা কিভাবে ইউজ হবে, এক্সেল আমাদেরকে এক্সেল আমাদেরকে হেল্প করে। এক্সেল কীভাবে হেল্প করে এখানে বলে যে এইখানে এই ফাংশনটার ক্ষেত্রে কোনো ভেতরে কোনো ফর্মুলা বা সেলের ভ্যালু এইগুলো কিছুই দিতে হয় না, জাস্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তাতে আমরা পাই কি, এখনকার যেটা কারেন্ট ডেট আছে, আজকের যেটা ডেট আছে, যেমন এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি 8/8, তো এই সময় আমি কিন্তু ডেটটা পেয়ে যাচ্ছি যে কি কারেন্ট ডেট আছে। তো আজকে যদি ডেট চাই তাহলে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। সেরকমই টাইম কিভাবে দেখতে পাই, তো টাইমের জন্য না আলাদা করে কোনো ফাংশন নেই। টাইমের জন্য আমাদের কাছে শর্টকাট কি আছে, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট কোলন সেমিকোলন, মানে হচ্ছে যেটা এল এর পাশে থাকে, কিবোর্ডের যে এল আছে, এল এর পাশে যে কিটা থাকে সেইটা। আমি আরেকবার দেখাচ্ছি, কন্ট্রোল শিফট, কন্ট্রোল চিপে ধরে রেখে আবার শিফটকে একসাথে ধরে রেখে এল এর পাশে যে কোলন কিটা আছে, সেই কোলন কিটাকে যদি প্রেস করা হয় আর এন্টার করা যায়, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই হচ্ছে কারেন্ট টাইম, একদম এখনকার যে টাইম। এখন 9:03 আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেই টাইমটা আমরা পেয়ে যেতে পারি এক্সেলে। এটা খুব ইনোভেটিভ একটা কী বলবো ফাংশন, ইনোভেটিভ একটা কাজ, যেটা খুব ইজি ওয়েতে আমাদের কাছে আমরা পেয়ে যাই।
উইদাউট লেখে, আমরা লেখেও টাইমটা নিতে পারি, এর কোনো মানে নেই, তা বলে আমরা নিতে পারি না সেটা নেই। যেমন ইজিক্যাল টু টাইম, এখানে যদি আমি দিই যে 09,03,00 সেকেন্ডটাও দিতে হয়, তাহলে আমরা পেয়ে যাব 9টা 3 AM অ্যাকচুয়ালি যেটা বাজছে সেটা পেয়ে যাব। বাট যদি আমি আমি জানি না যে কত টাইম, আমি সিস্টেমের দিকেও তাকাচ্ছি না যে কত টাইম, বাট আমি চাইছি যে অ্যাকচুয়াল এখনকার যে টাইমটা সেটা আমি এক্সেলের মধ্যে ইম্পোর্ট করতে, এক্সেল আমাদের হেল্প করে সেইভাবে, যেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট আর সেমিকোলন বা কোলন যেটাই হোক। এখন দেখলেন যে যেমন আমি 9টা, এখন চেঞ্জ হলো টাইম, তো 9টা 4 হয়ে গেছে আমার সিস্টেমে, তাই জন্য কিন্তু 9:04 AM দেখাচ্ছে। এবার এখানে এএমটা কেন দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই এমটাকে চেঞ্জ করবার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে নাম্বার গ্রুপ আছে, হোম ট্যাবের মধ্যে নাম্বার গ্রুপ আছে, নাম্বার গ্রুপের মধ্যে যদি আমরা এই টাইম সেকশনে যাই, টাইম সেকশনে গিয়ে আমরা যে কোনো একটা প্যাটার্ন চুজ করি যেখানে PM AM আছে, সেখানের মধ্যে গিয়ে যদি আমরা ওকে প্রেস করি তাহলে ফুল টাইমটা পেয়ে যাব। সো এই ভিডিওটা কেমন লাগলো আর টিক্সটা কেমন ছিল সেটা যদি ভালো লাগে একটা লাইক, আর কমেন্টে আপনারা জানান যে আপনাদের কোন রকমের ভিডিও চাই, যাতে কিনা আপনারা কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। SctTech চ্যানেলে আবার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।